কুইজ প্রতিযোগিতা তোমার এই বইটা পড়বা 31 দফার, তারপরে আমরা তোমাদেরকে প্রশ্ন সাপ্লাই দেবো, এই প্রশ্ন তোমরা দেখে দেখে উত্তর দিবা। পারবো না? দাও না, এই যে টিক মার্ক দাও না, টিক মার্ক দাও, আবার একটা রচনাও দিব। হ্যাঁ, সবাই নাও, সবাই নিবা এবং সুন্দরভাবে পড়বা। 31 দফা দাবি, যেহেতু আমরা স্কুলে আসছি কাজ করতে, 31 দফার মধ্যে 25 নম্বর দফাটা হচ্ছে ছাত্র এবং ছাত্রদের জন্য প্রযোজ্য। 25 নম্বর দফায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানে আগামীর যে মানে বাংলাদেশ, সেই বাংলাদেশের মানে শিক্ষা ব্যবস্থাটা, ছাত্রদের অবস্থাটা কি হবে সেটা উনি বর্ণনা করেন। উনি মানে 25 দফার মধ্যে উনি বলেছেন কি, যে এই যে মনে করেন মানে এই কৃষিবাদী শাসন আমলে 16-17 বছর শিক্ষা ব্যবস্থাটার মান এত বেশি নিম্নমুখী করে ফেলছে। আমি শিক্ষক হিসাবে আমি পরীক্ষার ডিউটি করেছি, কিন্তু আমি 16, 17, 18 সালে আমি পরীক্ষার ডিউটি করে শান্তি পাইনি। একদম 19, 20, 21, 22, 23 সাল পর্যন্ত আমি কোনো শান্তিই পাইনি। কারণ কি হয়েছে, আমরা এমন একটা অবস্থা ছিল যে পরীক্ষায় পাশের হার বাড়ানোর জন্য সরকার থেকে মানে ডাইরেক্ট নির্দেশনা ছিল, পাশের হার বাড়ান, কিভাবে বাড়াবেন, অসুবিধা নেই। আমি পরীক্ষা দিতে গেছি, এমনও ঘটনা করছে পরীক্ষার যে মানে এমসিকিউ প্রশ্নপত্র, এটা আমি মানে পূরণ করে কমপ্লিট করে ফটোকপি করে ছাত্রদের হাতে সাপ্লাই দিছি। যে আমার কাছে শিক্ষক হিসাবে এটা লজ্জার আর কোনো মানে বড় কোনো লজ্জাই হতে পারে না। আমি ডাইরেক্ট কথা হচ্ছে আমি নকল সাপ্লাই দিয়েছি আমার চাকরি ছাড়তে, চাকরি বাঁচানোর জন্য। এই যে শিক্ষা ব্যবস্থা পাশ করে কিন্তু চাকরি পায় না, বেকার সংখ্যা বেড়ে গেছে, বেকারত্ব হার, সার্টিফিকেট আছে কিন্তু যোগ্যতা নাই, মানে কোয়ালিটি নাই, ক্যাপাসিটি নাই, মানে এই অবস্থা থেকে ওনার কথা হচ্ছে যে এই যে নিম্নমুখী শিক্ষা ব্যবস্থার যে মানে অচল অবস্থা, এই অবস্থা থেকে ফিরিয়ে আনার জন্য উনি 25 নম্বর দফাটায় বলছে প্রাইমারি থেকে মানে কলেজ পর্যন্ত, প্রাইমারি থেকে কলেজ পর্যন্ত শিক্ষাটা হবে মানে আপনার নিড বেস, চাহিদা ভিত্তিক। আবার উচ্চ শিক্ষাটা হবে ইউনিভার্সিটি লেভেলে নলেজ বেস, মানে মেধা ভিত্তিক, জ্ঞান ভিত্তিক। এইভাবে করতে গিয়ে এবং শিক্ষার যে শিক্ষার বাজেট কমপক্ষে মানে টোটাল বাজেটের কমপক্ষে 5%, শতকরা 5% শিক্ষার বাজেট থাকবে বাধ্যতামূলক। এই যে 25 নম্বর দফাটাই মানে তারেক রহমান এই কথাটাই বলতে মানে বলার জন্য একদম ডাইরেক্ট গেছে। আগে আমরা লিফলেট দিতাম, লিফলেটে বর্ণনা ছিল না, আমি এটা বর্ণনা আকারে সুন্দরভাবে মানে এটা আমাদের বিএনপির মানে ওটা আমি আর একটু সুন্দরভাবে মানে সৃজনশীল করেছি আর কি। একে ডাইরেক্টই লেখা আছে, চলমান লক্ষ্যহীন, অদূরদর্শী, মানহীন শিক্ষা ব্যবস্থা বিদ্যমান নৈরাজ্যের বিপরীতে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ে চাহিদা ভিত্তিক শিক্ষা, নিড বেস শিক্ষা। কি চায় জাতি, কি চায় একটা ছেলে একটা মেয়ে, কি চায়, চাহিদা ভিত্তিক শিক্ষা। আর এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে জ্ঞান ভিত্তিক শিক্ষাকে নলেজ বেস শিক্ষাকে লাক্সই গবেষণা ও বিশিষ্ট কারিগরি বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে। শুধুমাত্র শিক্ষা ব্যবস্থা না, আমাদের ছেলেরা আগের মতো, আগে আমরা কি দেখতাম, একদম অজপাড়াগের একটা সাধারণ মানে শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান মানে চান্স পেত, লেখাপড়া করতো, তারপরে আবার গবেষণা, উচ্চতর গবেষণার জন্য দেশে বিদেশে পড়াশোনা করতো। এখন কিন্তু এই অবস্থাটা নাই। খুব প্রান্তিক লেভেল থেকে, গ্রাম লেভেল থেকে খুব কম সংখ্যক ছেলে আসে, এখনো আসে মানে খুব কম সংখ্যক। কারণ গ্রাম লেভেলে শিক্ষা ব্যবস্থাটা আরো বেশি মানে নাজুক অবস্থায় নিয়ে গেছে। এই অবস্থা থেকে শিক্ষা জাতির মেরুদণ্ড, এই মেরুদণ্ড রক্ষা করতে হইলে তারেক রহমানের যে মানে শিক্ষা ক্ষেত্রে যে 31 দফা 25 দফা, এটা আমাদের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সবাইকে ফলো করতে হবে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে 31 দফাটা আগামী দিনের ওনার তারেক রহমানের মেইন কথা হচ্ছে আমাদের আগামী দিনের রাজনীতি, এই রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে জনগণের সেবা। আমরা ঐক্যবদ্ধ থাকবো, আমরা শৃঙ্খলাবদ্ধ থাকবো এবং জনগণের পাশে সার্বক্ষণিক দাঁড়াবো, এটাই হচ্ছে মূল কথা। এই যে মানে এই ইস্যুগুলি সামনে নিয়ে যে 31 দফা, আমাদের কাজ হচ্ছে আগামী 26-এর যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা আশা করি নির্বাচন নিরপেক্ষ সুষ্ঠু হবে, মানুষ অবাধে ভোট প্রদান করতে পারবে। আর মানুষ যদি অবাধে নিরপেক্ষভাবে সুষ্ঠুভাবে ভোট প্রদান করতে পারে, তাহলে আমাদের নেতা বিশ্বাস করে জনগণ বিএনপির সাথে আছে এবং জনগণের সাথে বিএনপি আছে। সেই হিসাবে এই ধানের শীষে ভোট দিলে মানুষ, এবং ধানের শীষে ভোট দিলে যদি বিএনপি সারা দেশে সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে আমরা মনে করি বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী হিসাবে জনাব তারেক রহমান দায়িত্ব নিয়ে বাংলাদেশের এই 31 দফার প্রতিটি দফা বাস্তবায়ন করবে। মানুষকে উনি বলেছে মানুষ যাতে আমাকে বিশ্বাস করে, আমি মানুষের প্রতি আস্তে আস্তে বিশ্বাস হয়, মানুষও যাতে আমাকে বিশ্বাস করে, আমি এই দাবিগুলো অবশ্যই পূরণ করবো। তুমি বার্গার লাগা ভালো দেখাবে, তাই তো? ঠিক আছে, ভালো দেখাবো। চলো জান, মজা করি আমরা, জান। চলো। আমি কি তোমার কাছে এইসব খাওয়ার জন্য থাকি? তুমি যে প্রত্যেকদিন রেস্টুরেন্টে যাও, হ্যাঁ, ইচ্ছা মতো খাওয়া দাওয়া করে সেলফি দিয়ে তোলো, মানুষের টাকা এরকম বুঝি না, আমি সবই বুঝি। খালি মানে একটা খালি বের করো বুঝে টাকা দিয়ে দিব, জীবনে তো একটা দিনও তো টাকা দাও না। হ্যাঁ, একদিন যে তুমি তো থাকো একটা হোস্টেলের মধ্যে, আমিও তো হোস্টেলে থাকি, তুমি যে হোস্টেলে একদিন পোলা পানি যে ঘোরাও যে ফ্রেন্ড যাও নাকি, বুঝি না আমি সবই তো বুঝি। তুমি আমার কত বুঝো, তুমি কিচ্ছু বুঝো না। এই তুই হলো হোস্টেলে চলো। আমি যাবো না, তুমি হোটেলে চলো আমার সাথে। না, আমি যাবো না। এই তুই গেলে যাবি না, গেলে তুই ফোন যা, যা।
আর চেষ্টা করতেছিস তুই এক চেষ্টা আমার চেষ্টা কর বাগান দে ফাউল জানি করেন কেন আজকালকার মায়েরা যে পড়াইছে এত যে পের আমার হুদাই টাইমটা খাইলো একদম ঠিক বলছেন। হ্যাঁ আজকালকার দিনে হোটেল নিয়ে যে এত প্যারা ভালোই লাগে না এত প্যারা লিখতে তাই তো দেখলাম এতক্ষণ। আব্বা